মতুয়া ধর্মে আছে না, যে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনেশ শিবে, তুমি না ডাকিলেও হরি হরি তোমার এই ডাকিবে। তো সতী নারী ছিল মালাবতী। মালাবতীর স্বামীর গায়ে ছিল কুষ্ঠ ব্যাধি, পোকা কিলবিল কিলবিল করে। এই ধারণা, কারোর পোকা কাটা জায়গায় যদি হাত দেওয়া হয় তাহলে পুড়ে যায় না, জ্বালা করে, ব্যথা লাগে। কি দেবতার পরিচয়, কি বলবো আপনাদের নিকটে। মালাবতী নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে স্বামীর গায়ের পোকা পরিষ্কার করে দেয়। মাথায় তুলে স্বামীরে যখন নিয়ে যায় স্নান করানোর তরে, গ্রামবাসী ডেকে মালাবতীরে করে দিল মানা, আমরা এই পুকুরের জল খাই, তো ইয়ে পুকুরে তোর স্বামীরে নিয়ে আর স্নান করাতে আনিস না, কারণ তোর স্বামীর গায়ে পোকায় ভরা। না জানি ওই কত পোকায় পুকুরের জলে পড়ে যায়। ওই পোকা যদি আমাদের খাওয়া পড়ে তাহলে আমাদেরও হতে পারে। দেই ধারণা, তুই আর তোর স্বামীরে নিয়ে এখানে স্নান করাতে আসিস না। গ্রামবাসী যখন মানা করে দিল, কথা খুলে বলা ভালো, কি দেবতার পরিচয়। মালাবতী গভীর রাত্রে রাত 12টা-1টার পরে স্বামীরে মাথায় করে স্নান করতে নিয়ে যায়। রাত 12টা-1টার পরে যখন স্বামীরে মাথায় করে স্নান করতে নিয়ে যাচ্ছে এলো, কথা খুলে বলা ভালো, মান্ডব্য নামে এক ঋষি। শুলের উপরে বসে সাধনা করতেছিল। যখন মালাবতী স্বামীরে স্নান করাতে নিয়ে যায়, মালাবতীর অজান্তে শুলে ঘা লেগে মান্ডব্য ঋষির ধ্যান ভেঙে যায়। মান্ডব্য ঋষি উঠে বলে, কে রে তুই? বলে, আমি মালাবতী। বলে, আমার সাধনার কেন করলি ক্ষতি? মনে আছে বাবু, তোরে আমি অভিশাপ দেবো। বলে, আমি তো স্বামীরে নিয়ে স্নান করাতে যাচ্ছিলাম, এই ধারণা আমি খেয়াল করি নাই, ভুলবশত হয়ে গেছে, আমারে আপনি অভিশাপ দেবেন না। বলে, কি অভিশাপ? বলে, যেহেতু তুই আমার ধ্যান ভেঙেছিস, এই ধারণা গতকাল সূর্য অস্তের পূর্বেই তোর স্বামী মারা যাবে। মালাবতী ডেকে বলে, মান্ডব্য ঋষির বাকে, ভুল করেছি আমি, অভিশাপ দাও আমাকে, আমার স্বামী যেন মরে না। মান্ডব্য ঋষি ডেকে কয়, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, অভিশাপ তো আর ফিরাই নেওয়া যাবে না। বলে, তো অভিশাপ ফেরাবা না? বলে, না। বলে, অভিশাপ ফেরাবা না? বলে, না। বলে, ফেরাবা না? বলে, না। বলে, আমি শুনেছি মুনিবাক্য অব্যর্থ। মুনির মুখ দিয়ে যদি একটা বাক্য বের হয়, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সে বাক্যকে নড়াতে পারে না। তো গতকাল সূর্য অস্তের পূর্বেই তো আমার স্বামী মারা যাবে। আমি মালাবতী যদি সতী হই, আমার স্বামীর প্রতি যদি আমার ভক্তি থাকে, আমি যদি সতী নারী হই, আমি দিলাম ধারণা গতকাল সূর্য উঠলেই তো আমার স্বামী মারা যাবে, আমি মালাবতী করে দিলাম মানা, কালকের থেকে আর সূর্যই উঠবে না। কালকের থেকে আর যখন সূর্য ওঠে না, সমস্ত দেবতা তো পড়ে গেছে সংকটে, সবাই সূর্যদেবরে যখন খুঁজতে যায়, গিয়ে দেখে সূর্যদেব লুকিয়ে আছে একটা পাহাড়ের গুহায়। যে বলে, সূর্যদেব ওঠো না কেন? বলে, কি করে উঠবো, তোমরা আমার ওঠার ব্যবস্থা করে দাও। বলে, কেন? বলে, আমি সূর্যদেব, আমি যখন উঠতে যাই, সতী নারী মালাবতীর সতীরিক্তে যে আমি পুড়ে ছাই হয়ে যাই, ওটার ব্যবস্থা করিয়ে দাও। সবাই মিলে যখন গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মা দিল ধারণা, আমি সৃষ্টি করি কিন্তু বেজালের মধ্যে আমি যাই না। ব্রহ্মা কিন্তু বেজালের মধ্যে যায় না। তখন সবাই মিলে চলে গেল মহাদেবের কাছে। মহাদেবের কাছে যখন কইল, মহাদেব ঝাড়া দিয়ে জটা জাল দাঁড়িয়ে উঠলো মহাখাল, ত্রিশূল নিয়ে হাতে যখন বধ করতে যায়, পিছনে দুর্গা দেবী এসে ডাক দিচ্ছে, ও ভোলানাথ, কনে যাবা? বলে, মালাবতীরে মারতে যাই। বলে, জগতে যে সতী হয়, সে আমার অংশে তার জন্ম হয়। আমি দেই ধারণা, যদি জগতে কেউ আমার মতো স্বামী ভক্তি করে, সতী নারী হয়, আমি দুর্গা তাকে 10 হাত দিয়ে পাড়া দেই। মালাবতীরে মারতে গেলে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। শিব ত্রিশূল থুইয়ে বসি পড়িছি। দেবতারা কয়, ও ভোলানাথ, যাওয়া না? ভোলানাথ কয়, আই এম সরি। কি কি করিয়ে যাবে বলেন তো? ভোলানাথ কয়, আই এম সরি, আমি যাতে পারবো না। এখন সবাই মিলে বিষ্ণুর কাছে গেছে। বিষ্ণু স্বয়ং মালাবতীর কাছে গেছে, গিয়ে বলে, মালাবতী, আমি তোর কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি, দিবি? বলে, প্রভু, যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তো তুমি আসো নাই। আমার স্বামীর গায়ে পোকা কিলবিল করে, আমার স্বামী বাঁচে না, তখন তো তুমি দয়া হয় নাই, তুমি তো আসো নাই। আমি স্বামীরে মাথায় করে স্নান করাতে নিয়ে যাই, কত ডেকেছি, কই তখন তো তুমি আসো নাই। এখন এলে কেন? এখন কেন এলে? এখন তো আমি তোমাকে ডাকি নাই, এখন কেন এলে?
তুমিও মুনির পক্ষ নিলে প্রভু? মালাবতী বলছে, তুমিও মুনির পক্ষ নিলে? নারায়ণ বলছে, মালাবতী, তোর স্বামীর প্রাণটা আমাকে একটু সময় ভিক্ষা দে, একটু সময় ভিক্ষা দে। বলে, কোনটুক সময়? বলে, একটা গোশৃঙ্গের উপরে সরিষার দানা রাখলে পরে যেটুক সময় থাকে ওইটুক সময় তোর স্বামীর প্রাণটা আমাকে ভিক্ষা দে। একটা গরু শৃঙ্গের উপরে সরিষার দানা রাখলে পরে যেটুক সময় থাকে ওইটুক সময় আমারে ভিক্ষা দে। মালাবতী দিল ধারণা, ও প্রভু, তুমি আমারে বোকা ভেবো না। তুমি চাইলে একটা গোশৃঙ্গের উপরে সরিষার দানাকে অনন্তকাল রেখে দিলেও দিতে পারো। বলে, মালাবতী, তোর স্বামী তো তোর বাউর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, তোর স্বামীর মাথাটা তুলে ডানুর পর্যন্ত নিবি, এর মধ্যে তোর স্বামী একবার মারা যাবে আর একবার জীবিত হবে। মালাবতী বলে, না, আমার স্বামীর প্রাণ আমি ভিক্ষা দেবো না। বলে, মালাবতী, তুই যদি আদেশ না করিস আর কোনোদিন পৃথিবীতে সূর্যই উঠবে না। যখন নারায়ণ চলে যায়, মালাবতী ডাক দিয়ে কয়, নারায়ণের বাঁকে ভক্ত ভগবানের কাছে গেলে ভগবান ফিরিয়ে দেয় তাকে, কিন্তু দেই ধারণা ভগবান ভক্তের কাছে আসলে ভক্ত ভগবানকে ফিরায় না। তো আমার স্বামীর প্রাণটা আমি ভিক্ষা দিয়ে দিলাম। সূর্যদেব ওঠেন, আপনি ওঠেন। এই কথা শোনার পরে বিষ্ণু বলেছিল মালাবতীর ধারে, মালাবতী, তোর মতো সতী নারী যারা হবে, স্বামী সেবা যারা করবে, দেই ধারণা তাদের স্বয়ং স্থান আমার চরণ তলে হবে, বৈকুণ্ঠে আমার চরণ তলে হবে। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য অক্ষয় থাকবে, দেই ধারণা তো সতীর কথা মানুষ কোনোদিন ভুলবে না। রাধে রাধে। সতী নারী হলে এমন সতী নারী হওয়া উচিত, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি হরি তোমার এই ডাকিবে। রাধে রাধে, ভালো থাকবেন সবাই।